যে একজন ব্যক্তি ৮০ টাকা দিয়ে একটা জিনিস কিনে তার দাম ১২৫ টাকা করে অঙ্কিত করেন। তারপর তিনি ৪০% ছাড় দেন, তার ক্ষতি বা লাভের শতাংশ কত? এই টাইপের অঙ্ক কীভাবে করতে হয় দেখো। প্রথম লিখবে কস্ট প্রাইস, তারপর লিখবে মার্কেট প্রাইস, তারপর লিখবে সেলিং প্রাইস। ঠিক আছে? কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, মার্কেট প্রাইস মানে অঙ্কিত মূল্য বা চিহ্নিত মূল্য, আর সেলিং প্রাইস মানে বিক্রি মূল্য। ওকে? দেখো ৮০ টাকা দিয়ে একটা জিনিস কেনে মানে ক্রয় মূল্য কত? ৮০। এরপর কি বলেছে ১২৫ টাকা অঙ্কিত করেন। মানে মার্কেট প্রাইস কত করে রাখে? ১২৫। ৮০ টাকা দিয়ে কেনে ১২৫ টাকা লিখে রাখে বা চিহ্নিত করে রাখে। এরপর কি হচ্ছে তারপর তিনি ৪০% ছাড় দেয়। দেখো সবসময় ছাড় দেওয়া হয় কার উপর? মার্কেট প্রাইস উপর। ছাড় কার উপর দেওয়া হয়? মার্কেট প্রাইস উপর। দেখো মার্কেট প্রাইস কত? ১২৫। ওকে? এর উপর দেখো কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? ৪০%। মানে কত? ৬০। ৪০ মানে কত? ১০০ ভিতরে ৪০ ছাড় দিচ্ছে মানে কত? ৬০। ৬০/100। ০, ০, ৫ ২ ১০, ৫ ২৫ ১০০, ২ ৩ ৬০, ৭৫। কত হয়? ৭৫। তাহলে সেলিং প্রাইস হয়ে গেল কত? ৭৫। বলেছে তার ক্ষতি বা লাভের শতাংশ কত? দেখো ৮০ টাকায় কিনে যদি ৭৫ টাকা বিক্রি করা হয়, ৮০ টাকায় কিনেছে, লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য কত? ৮০। এই জন্য ক্রয় মূল্য নিচে। এরপর দেখো ৮০ টাকায় কিনে ৭৫ টাকা বিক্রি করেছে, মানে কত টাকা ক্ষতি হচ্ছে? ৫ টাকা। কত টাকা ক্ষতি হচ্ছে? ৫। ৫ টাকা ক্ষতি গুণিত ১০০। ঠিক আছে? দেখো এই ০ কাটা, ২ ৫ ১০, ২ ৪ ৮ কত হয়? ২৫/৪। ২৫/৪, ২৫/৪ মানে কত? ৬.25% কি হচ্ছে? ক্ষতি। ওকে? কারণ এটা মাইনাস হয়েছে, ওই জন্য ক্ষতি। কারণ ৮০ টাকায় কিনে ৭৫ টাকা বিক্রি করেছে, ৫ টাকা কি হয়েছে? ক্ষতি। এই জন্য এটা ৬.25 ক্ষতি হয়েছে। ওকে? অঙ্কে বলা হয়েছে যদি x + 1/x = 2 হয় তাহলে এর মান কত? এই অঙ্কটা পড়েছে RRB NTPC ১২/৪/২০১৬-তে। দেখো এই টাইপের অঙ্ক আমি যদি x এর মান ১ ধরি, আবার 1/x এর মান ১, ঠিক আছে? x এর মান ১ ধরলাম, x এর মান ১। দেখো সমান সমান কত হচ্ছে? ১ যোগ ১ দিয়ে ১কে ভাগ করলে ১ হয়, সমান ২। দেখো এখানে ২ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি x এর মান ১ ধরি, হ্যাঁ, তাহলে এখানে ২ পরিণত হচ্ছে। তাহলে দেখো এখানে x এর মান ১ ধরলাম, তাহলে ১ এর কিউব মানে ১, ঠিক আছে? এখানে লিখছি ১ যোগ এখানে ১, x এর মান ১ ধরেছি, ১ এর কিউব মানে ১, ঠিক আছে? ভাগ চিহ্ন বাই। x এর মান ১ ধরেছি, ১ এর পাওয়ার ১৮ মানে কত হয়? ১ই হয়। প্লাস 1/x এর মান ১ ধরেছি, ১ এর পাওয়ার ১৮ মানে ১ই হয়। তাহলে দেখো এখানে কত হচ্ছে? ১ যোগ ১ দিয়ে ১কে ভাগ করলে ১ হয়। এখানে ১ যোগ ১ দিয়ে ১কে ভাগ করলে ১ হয়। তাহলে ২/২, ২ ১ ২। তাহলে এই অঙ্কটার অ্যান্সার অপশন নাম্বার সি। ওকে? বলেছে যে পিএমবি কোণ, পিএমবি কোণ এর পরিমাপ নির্ণয় করো, এর পরিমাপ নির্ণয় করো। এই টাইপের অঙ্কে কি করবে দেখো, এই কোণটা দেখো ৫০ ডিগ্রি, এই কোণটা যদি ৫০ ডিগ্রি হয়, এই কোণটাও হয় ৫০ ডিগ্রি। মনে থাকবে এই কোণটাও হবে কত? ৫০ ডিগ্রি। ওকে? এরপর দেখো যদি আমরা একটা দাগ টানছি, দেখো এইটুকু মান কত হয়? ১৮০ ডিগ্রি। কত? ১৮০ ডিগ্রি। ঠিক আছে? এটার মান কত হয়? ১৮০ ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটুকুর মাপ কত হবে? ১৮০। কত? ১৮০ ডিগ্রি। কিন্তু এখান থেকে এইখান থেকে এই কোণটা মান দিয়ে দিচ্ছে কত? ৫০ ডিগ্রি। যদি আমি ৫০ ডিগ্রি বাদ দিয়ে দিই, কত থাকে? ১৩০ ডিগ্রি। তাহলে এই কোণটা এই পিএমবি, পিএমবি কত ডিগ্রি হলো? ১৩০ ডিগ্রি। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? ১৩০ ডিগ্রি। এই অঙ্কে বলা হয়েছে একটি সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় ৩, সংখ্যাটির বর্গকে ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো এই টাইপের অঙ্ক বলেছে ৫ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে কত? ৩। এই টাইপের অঙ্ক কি করবে? এরপর বলেছে সংখ্যাটির বর্গকে, এই ভাগশেষ যেটা থাকবে ভাগশেষ, এই ভাগশেষকে কি করবে? এর বর্গ করে দেবে, মানে এর স্কোয়ার দিয়ে দেবে। ঠিক আছে? কত দিয়ে ভাগ করতে বলেছে? ৫ দিয়ে, এখানে ৫ বসিয়ে দেবে। ঠিক আছে? তাহলে ৯ কে ৫ দিয়ে ভাগ করো, ৫ কে ৫ কত থাকে? ৪। বলেছে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে ৪। এই অঙ্কের অ্যান্সার। এই অঙ্কে বলা হয়েছে ৩০০ গ্রাম চিনির দ্রবণে ৪০% চিনি থাকে। এই দ্রবণে কত পরিমাণ চিনি যোগ করতে হবে যাতে চিনির দ্রবণ ৫০% হয়ে যাবে? এই টাইপের অঙ্ক কী করে? প্রথমে ৩০০টা বসাবে, যত গ্রাম চিনির দ্রবণ সেটা বসাবে। এরপর কি করবে? গুণ চিহ্ন দেবে। এই ৫০ থেকে এই ৪০ মাইনাস করবে, ৫০ থেকে ৪০ মাইনাস করলে কত হয়? ১০, সেটা বসাবে। ওকে? এরপর কি করবে? ১০০ বসাবে, ১০০। ঠিক আছে? এরপর চিনির দ্রবণ ৫০% হয়ে যাবে, যেটা হয়ে যাবে সেটা মাইনাস করবে। ৫০% হয়ে যাবে, এই ৫০টা মাইনাস করবে। ওকে? তাহলে এখানে কত হলো? ৩০০ গুণিত ১০/৫০। এই ০ কাটা, ৫ ৬ ৩০, ৬ ১০ ৬০। তাহলে এটা অ্যান্সার কত? ৬০। ঠিক আছে?